সালটি 1931, 23শে মার্চ। লাহোর সেন্ট্রাল জেলের ছোট্ট একটি কক্ষে বসে আছেন মাত্র 23 বছরের একটি যুবক। তিনি জানেন আর কয়েক ঘন্টা পরে তার জীবনের শেষ মুহূর্ত আসবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মুখে কোনো ভয়ের ছাপ নেই। না তিনি কাঁদছেন, না তিনি ক্ষমা চাইছেন, না তিনি পালানোর চেষ্টা করছেন, বরং তিনি বই পড়ছেন। হ্যাঁ, ইনি হলেন মহান বিপ্লবী ভগৎ সিং। ফাঁসির দড়িতে ওঠার কয়েক মুহূর্ত আগেও তার মুখ থেকে শোনা গিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ। আজকের ভিডিওতে আমরা জানব ফাঁসির আগের 24 ঘন্টায় এই মহান বিপ্লবীর সাথে কী ঘটেছিল। ভগৎ সিং তখন আর শুধু একজন বিপ্লবী নয়, ব্রিটিশ সরকারের কাছে তিনি ছিলেন অত্যন্ত বিপজ্জনক এক বন্দী। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের সাথে রাজগুরু এবং সুখদেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সের হত্যাকাণ্ড। শেষ পর্যন্ত ফাঁসির দিন নির্ধারিত করা হয় 23শে মার্চ 1931। মৃত্যুর আগের দিন অর্থাৎ 22শে মার্চ ভগৎ সিং তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে একটি শেষ চিঠি লেখেন। তাতে লেখা ছিল, আমি বাঁচতে চাই, কিন্তু বন্দী হয়ে নয়। আমার জীবন শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার আদর্শ বেঁচে থাকবে। রাত তখন ঘনিয়ে আসছে। লাহোর সেন্ট্রাল জেলের ভেতর এক অস্বাভাবিক নীরবতা। একদিকে ব্রিটিশ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য, অন্যদিকে জেলের ভেতর 3 জন তরুণ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব তাদের জীবনের শেষ রাতের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসে 23শে মার্চের সেই সকাল। এটাই ছিল ভগৎ সিংয়ের জীবনের শেষ দিন, কিন্তু তার আচরণে যেন আতঙ্কের কোনো চিহ্ন নেই। জীবনের শেষ দিনেও তিনি শান্তভাবে বই পড়ছিলেন এবং নিজের চিন্তার জগতে ঢুকেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় তার শেষ সময় লেনিনের লেখা বই পড়ার কথা উল্লেখ আছে। বিষয়টি হলো, ভগৎ সিং শুধু ব্রিটিশ বিরোধী এক তরুণ ছিলেন না, তিনি সমাজ, অর্থনীতি ও মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তার কাছে বিপ্লব মানে শুধু একজন শাসককে সরিয়ে দেওয়া ছিল না, বরং একটি অন্যায় সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়া ছিল। সময় এগিয়ে যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল চলে আসলো এবং জেলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হলো। বাইরে তখন দেশের মানুষের মধ্যে উত্তেজনা। অনেকে আশা করেছিল শেষ মুহূর্তে হয়তো মৃত্যুদণ্ড বন্ধ হবে, কিন্তু জেলের ভেতরের ভগৎ সিং সব জেনেও যেন এক অন্য মানসিক জগতে ছিলেন। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব 3 জনকেই তাদের কক্ষ থেকে বার করে আনা হয়। জেলের সরকারি নথি অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবার সময় ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু জানা যায় সময়ের আগেই তাদের ফাঁসির মঞ্চে ঝোলানো হয়। জীবনের শেষ মুহূর্তেও এই মহান বিপ্লবীদের মুখে স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, যার অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। মাত্র 23 বছর বয়সেই শেষ হয়ে যায় ভগৎ সিংয়ের জীবন। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় আরও একটি অধ্যায়। তাদের মৃত্যুর পর ব্রিটিশ প্রশাসন তাদের দেহ পরিবারের হাতে দেওয়ার পরিবর্তে গোপনে জেল থেকে বার করে রাতের অন্ধকারে নিয়ে যায় হুসেইনিওয়ালা এলাকার দিকে। সেখানে তাদের দেহ দাহ করবার চেষ্টা করা হয়, কিন্তু খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় মানুষ সেখানে পৌঁছে তাদের দেহবশেষ উদ্ধার করে এবং যথাযথভাবে শেষকৃত্য সম্পন্ন করে। এই ঘটনা আরও বেশি ক্ষোভ তৈরি করে। ভারতের মানুষের কাছে ভগৎ সিং, শিবরাম রাজগুরু ও সুখদেব থাপার তখন শুধুমাত্র 3 জন মৃত বিপ্লবী নন, তারা হয়ে ওঠেন শহীদের প্রতীক। তারা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন একটি ছাপ রেখে যায় যা ব্রিটিশ সরকার কোনো ফাঁসির দড়ি দিয়ে আজও মুছে ফেলতে পারেননি।